বিশ্বাস করুন আজকের এই রেসিপিটার আসল নায়ক হচ্ছে এই মজাদার চিকেনের পুরটি, যার কারণে এই কোকোনাট বানগুলো একবার খেলে এর স্বাদ সহজেই ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এক টুকরো মুরগির মাংসের মজার রেসিপি তৈরি করে দেখাবো। সব মিলিয়ে দারুণ একটি রেসিপি। ওভেন ছাড়াই মাত্র 2 কাপ ময়দা আর 1 টুকরো চিকেন দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করতে পারবেন। মাঝখানে কোনো অংশ মিস করবেন না, কারণ প্রতিটি ধাপই রেসিপির জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে বড় একটি বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা ঢেলে নিচ্ছি। এরপরে যোগ করছি 1 চা চামচ ইস্ট, উঁচু করে 4 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 2 চিমটি পরিমাণে লবণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণে রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, একটা ডিম ভেঙে দিচ্ছি। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটি নরম ডো তৈরি করে নিচ্ছি। এরপর হাতটা ধুয়ে আবার মেখে নিয়েছি। এবার হাত দিয়ে 8 থেকে 10 মিনিট ভালোভাবে মেখে একটি নরম ও মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। ডো যত ভালোভাবে মাখবেন বান তত বেশি নরম ও তুলতুলে হবে। এখন ডোটিকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি, যাতে এটি সুন্দরভাবে ফুলে ওঠে। 20 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই 20 মিনিটের মধ্যে আমরা মজার একটা চিকেন পুর বানিয়ে নেব। এই যে দেখেন কতটুক মুরগির মাংস নিয়েছি। এই ছোট্ট টেকনিকটি ফলো করলে আপনারা অল্প চিকেন দিয়ে মজার স্বাদের পুর বানাতে পারবেন। তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, প্রতিটি ধাপ সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আজকের এই ছোট ছোট টিপসগুলো আপনার অনেক কাজে আসবে। তো আপনারা এই যে এই পুরের মাংসটাকে মাঝখানে একটু ফালা করে নেবেন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি সেদ্ধ করে নিচ্ছি রাইস কুকারে স্টিলের ছাঁকনিতে রেখে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এই চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে একটা গাজর ছিলে গ্রেট করে নিচ্ছি। নাস্তাগুলো বানানোর পর যদি দেখেন কিছুটা পুর বেঁচে গেছে, তাহলে কোনো চিন্তা নেই। এই বক্সে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিবেন। সুবিধা মতো আরেকদিন বাচ্চাদের ঝটপট নাস্তা বানিয়ে খাওয়াতে পারবেন। গ্রেটার দিয়ে গাজরটা এভাবে ঝুরি করে নিচ্ছি। গাজর ঝুরি করা শেষ আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার ছোট ছোট করে ছিঁড়ে আলাদা করে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি, এতে প্রতিটি কামড়ে চিকেনের স্বাদ পাওয়া যাবে এবং পুর বেশি হবে। চিকেনটাকে যত ছোট ছোট করে ছিঁড়বেন পুর তত সুন্দর হবে এবং অল্প চিকেন দিয়ে বেশি পরিমাণে পুর তৈরি করতে পারবেন। এই ছোট কৌশলটি করলে অল্প চিকেন দিয়ে অনেকগুলো বান তৈরি করা যাবে। আর এই চিকেনের পুরটা খেতেও অনেক দারুণ হবে। চিকেনটা ছেঁড়া শেষ। এবার একটা প্যানের মধ্যে কুচি করে নেওয়া 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কাঁচামরিচ দিয়েছি, চিকেনগুলো দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। ঝুরি করে কেটে নেওয়া গাজরটা দিয়ে দিলাম। এবার 1 চা চামচ পরিমাণ করে ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, লাল মরিচের পাউডার, 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ পরিমাণে রান্না করা সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এবার এই মশলাগুলো হাত দিয়ে মেখে নেব। এবার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, কয়েক মিনিট এটাকে রান্না করব। পানিটা শুকিয়ে গেছে, পুরটা প্রায় রান্না হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে, পুরের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন সবশেষে 2 চা চামচ পরিমাণে আমি গুঁড়ো দুধ এখানে যোগ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনের পুরটা বেশ একটা আঠালো টাইপের হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন চিকেনের পুরটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটি একটি বাটিতে তুলে রাখছি। এটা হচ্ছে আজকের রেসিপির আসল নায়ক। আর এই চিকেনের পুরটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এটা দারুণ মজার। এরপর 20 মিনিট আগে রেখে দেওয়া সেই ডোটির কি অবস্থা দেখে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ডোটি সুন্দরভাবে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। হালকাভাবে চেপে এর ভেতর থেকে বাতাস বের করে নিয়েছি। এবার চলুন বান তৈরি করা শুরু করি। তারপরে হাত দিয়ে লম্বা করে একটা রোল তৈরি করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে সমান আকারে কেটে নিচ্ছি। এরপর প্রতিটি টুকরোর হাতে তালুতে ঘুরিয়ে সুন্দর করে বলের আকারে তৈরি করে নিচ্ছি। ছোট ছোট বলগুলো তৈরি করে নিলাম। এই তো হয়ে গেল আমার বল তৈরি করা।
এরপর 1 কাপ পরিমাণে কোকোনাট পাউডার নিয়ে নিলাম, এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম। এবার বলগুলো নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো ছোট ছোট আকারে বেলে নিলাম। এখানে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর একই আকারে আরেকটি রুটি বেলে তার উপরে ঢেকে দিচ্ছি। সাইড দিয়ে একটু চেপে চেপে দিবেন, তারপর ছুরি দিয়ে সাইডে এইভাবে কেটে নেবেন সমান করে। আর এইভাবে আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি। আর যে পাত্রে রাখবো সেই পাত্রে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। এবার একটি ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। ব্রাশ দিয়ে প্রতিটি বানের উপর ডিমের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। প্রতিটি বানে এভাবে কোকোনাট পাউডার দিয়ে গড়িয়ে নিয়েছি। এবার মাঝারি আঁচে গরম তেলে একে একে বানগুলো ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেল খুব বেশি গরম যেন না হয়, তাহলে বাহিরটা পড়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকমতো হবে না। আর দেখুন তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই বানগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। উপরে এভাবে তেলটা দিয়ে দিলে বানগুলো খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বানগুলো সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে। আর এখন আলতো করে উল্টে দিচ্ছি। দুই পাশ সমানভাবে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। বাহিরে কোকোনাটের আস্তরটাও ধীরে ধীরে সুন্দর রং ধরতে শুরু করেছে। আর এটা ভাজার সময় কোকোনাট আর চিকেনের দারুণ ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর সত্যি বলতে এই বানগুলো ভাজার সময় আমি অপেক্ষা ছিলাম কতক্ষণে আমি এগুলো খাবো। এটার মনোমুগ্ধকর ঘ্রাণ আমার একদম মন প্রাণ জুড়িয়ে ফেলেছে। আর আপনার ঘরে যারা থাকবে তারা ছুটে আসবেই এটা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের বরফে ঢাকা কোকোনাট চিকেন বান তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সোনালি রং হয়েছে। মাত্র 2 কাপ ময়দা আর 1 টুকরো মুরগির বুকের মাংস দিয়ে এতগুলো সুস্বাদু বান তৈরি করেছি। খুব অল্প উপকরণে এমন মজাদার একটি রেসিপি সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। বাহিরে ভাজা কোকোনাট আর ভেতরে নরম তুলতুলে বান ও রসালো চিকেন পুর, প্রতিটি কামড়ে দারুণ স্বাদ পাবেন। বিশ্বাস করুন গরম গরম এই বানগুলো খেতে অসাধারণ লাগে। আর দেখতেই পাচ্ছেন বানগুলো কতটা নরম, সফট আর ফ্লাফি হয়েছে। দেখি বুঝতে পারছেন এগুলো কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। আজকের এই 1 টুকরো মুরগির মাংসের পুর দিয়ে চিকেন বানগুলো আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে জানাবেন। লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।